বন্ধুরা, একদম গ্রাম্য পদ্ধতিতে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটা রেসিপি অসাধারণ খেতে। তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো। এই রেসিপিটি থাকে যদি তাহলে গরম ভাতে জাস্ট দুপুরকার খাবারটা একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে খুব মজার রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো আমি রুই মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে পুঁই শাকের একটা সুন্দর রেসিপি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। দেখো, এখানে পুঁই শাকটা আমি কেটে নিয়েছি, এখানে একটা আলু কেটে নিয়েছি, এখানে একটা পটল নিয়েছি, এখানে আছে পেঁপে, আর এখানে আছে কিছুটা গাটি কচু। সবগুলো দিয়ে আমি রান্নাটা করব। দেখো, উনুনটা ধরিয়ে নিয়েছি, দিয়ে কড়াটা আমি গরম করে নিয়েছি। কড়াইয়ে কিছুটা সরষের তেল দিয়ে দেবো। তোমরা রান্নাটা সাদা তেলেও করতে পারো, আমি সরষের তেলে করব। দিয়ে এবার সবজিগুলো আমি সব একসঙ্গে কষে নেব ভালোভাবে। সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দেবো। ভালোভাবে কষে নেব। একটু হলুদ দিয়ে দেবো অল্প করে। সবজিগুলো একসঙ্গে ভালোভাবে কষে নেব। সবজিগুলো কষা হয়ে গেছে। এবার এই সবজির মধ্যে আমি পুঁই শাকটাকে ঢেলে দেবো। একসঙ্গে ভালোভাবে কষে দেবো। সবজিগুলো সব কষে নিয়েছি, আমি সবজিগুলো এবার নামিয়ে নেব। এই মাছের মাথাটা ভেজে নেব। দেখো, কড়াটা গরম করে নিয়েছি, আমি অল্প একটু সরষের তেল দিয়ে দেব, দিয়ে মাছটাকে ভেজে নেব। দেখো, মাছটা আমি ভেজে নিয়েছি, মাছটাকে তুলে নেব। দিয়ে দেবো আমি একটা তেজপাতা, দেবো গোটা জিরে, আর দেবো কালো জিরে, আর কয়েক কোয়া রসুন দিয়ে দেবো, আর দেবো মোটা সাইজের একটা পেঁয়াজ। দিয়ে ভালো করে এগুলো ভেজে নেবো একটু। দেখো, পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো। আর এখানে আছে আদা, গোটা জিরে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ঝাল মতো আমি দিয়ে দেবো। আমি পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবো, দেবো স্বাদ মতো লবণ। এবার একসঙ্গে ভালোভাবে কষে দেবো। দেখো, মশলাটা ভালোভাবে কষে নিয়েছি। এবার কষে রাখা সবজিগুলো আমি দিয়ে দেবো। দিয়ে এবার এর মধ্যে মাছের মাথাটা আমি দিয়ে দেবো, দিয়ে ভেঙে দেবো একসঙ্গে। দেখো, মশলার সঙ্গে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার জলটা আমি দিয়ে দেবো কিছুটা। এবার এখানে আমি 2 চামচ মতো কালো সরষে, সাদা সরষে বেটে নিয়েছিলাম, সরষে বাটাটা আমি দিয়ে দেবো। আর এখানে একটু আমি চিনি দিয়ে দেবো মিষ্টির জন্য। এর পুঁই শাকটা একটু সিদ্ধ করতে হবে, সেই জন্য 5 থেকে 6 মিনিট মতো আমি ঢাকা দিয়ে আমি রেখে দেবো।
দেখো 5 থেকে 6 মিনিট মতো আমি তরকারিটা ফুটিয়ে নিয়েছি, সবজিটা তো সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনাটা আমি তুলে নেবো এবার। দেখো জলটাও মরে গেছে, দেখো পুঁই শাকটাও সিদ্ধ হয়ে গেছে, এই যে নরম হয়ে গেছে একদম। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এখানে আমি আর কিচ্ছু ব্যবহার করবো না গো। দেখো এখানে তোমরা একটু গরম মশলা গুঁড়ো ছিটে দিতে পারো, না দিলেও হবে, আমি কিছুই দেবো না। নামিয়ে নেবো এবার, রান্নাটা হয়ে গেছে। কালারটা কত সুন্দর দেখো। তাহলে বন্ধুরা, আমার পুঁই শাকের রেসিপিটা হয়ে গেল মাছের মাথা দিয়ে। রান্নাটা যেমনই হোক না, খেতে অসাধারণ হয়। আশা করি তোমাদের ভালো লেগেছে, তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যদি ভালো লেগেছে একটা লাইক করে দিও, আর বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও, সবাই যাতে আমার ভিডিওটা দেখতে পায়। পরের রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।